ফের অস্থিরতা ছড়িয়েছে শিল্পাঞ্চল আশুলিয়ায়। গুলিতে প্রাণ হারিয়েছেন কাউসার হোসেন খান নামের এক শ্রমিক। পুলিশ সহ আহত হয়েছেন অর্ধশতাধিক। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন বেশ কয়েকজন। এতদিনের রক্ষণশীলতা ভেঙে এদিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে হার্ড লাইনে। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। সোমবার দুপুর 12টা, আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকা। সেনাবাহিনী, র্যাব এবং শিল্প পুলিশের গাড়িগুলোর উপর এই ক্ষুব্ধ আক্রমণের আগের দৃশ্যটি ছিল শ্রমিকদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয় বেশ কয়েকজন শ্রমিককে। এর মধ্যে কর্তব্যরত চিকিৎসক কাউসার হোসেন খানকে মৃত বলে ঘোষণা করেন। গুলি চালায় এক ভাই মারা গেছে, ঠিক আছে, আর 3 জন এলাম মেডিকেলে আহত। 2 জন আমরা এই জায়গায় আনছি, আরো অনেক আহত ঢাকা মেডিকেল মানে বিভিন্ন জায়গায় যে দিয়ে পারছে ওই জায়গায় নিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন মণ্ডলের মালিকানাধীন মণ্ডল গ্রুপের প্রতিষ্ঠানটি বেশ কিছুদিন ধরেই বন্ধ ছিল। সেই প্রতিষ্ঠান খুলে দেবার বিষয়ে শ্রমিক এবং মালিকপক্ষের সমন্বয়ে যৌথ বাহিনীর সভা চলাকালীন সময়ে আশেপাশের কয়েকটি কারখানার শ্রমিক সেখানে হামলা চালালে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমাদেরটা বন্ধ করে দিচ্ছে, আমাদের পাওনা আজকে দেওয়ার কথা কিন্তু দিতেছে না। কারণ কি? রাতের অন্ধকারে রাতের 3টা বাজে নোটিশ টাঙ্গাই দিছে। আমরা সকালবেলা আসছি, আসার পরে কি করছি আর দেখি কলকারখানা বন্ধ। এ বিষয়ে বক্তব্য জানতে শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার আলমের সঙ্গে কয়েক দফা কথা বলার চেষ্টা করা হলেও তিনি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়ে গণমাধ্যম কর্মীদের এড়িয়ে যান। এমন পরিস্থিতিতে থমথমে অবস্থা বিরাজ করছে গোটা শিল্প এলাকায়। যে কোনো ধরনের সহিংসতা এড়াতে আরও কঠোর অবস্থা নিয়েছে পুলিশ, আর্ম পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি ও সেনা সদস্যরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, আশুলিয়া, ঢাকা। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনার মায়া এখনো ছাড়তে পারেনি, এর জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো। সুফিয়া,